তোমাদের কমেন্টসে আমি তোমাদের অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, আমি তোমাদের সেই সমস্যাটাকে আজকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিতে চাই, যেটা আমার মনে হলো তোমাদের সেটা পরিষ্কার করে দেওয়া প্রয়োজন। ফার্স্ট অফ অল দেখো বন্ধুরা, তোমরা একটা প্রশ্ন আমাকে বারবার জিজ্ঞাসা করছো। প্রথমত আমরা দুটি ক্যাটাগরি স্টুডেন্টের কথা বলি। নাম্বার 1 ক্যাটাগরি, যারা ফার্স্ট রাউন্ডে কোনো তাদের সিট অ্যালটমেন্ট হয়নি, তাদেরকে একটা কথা বলি, তারা জাস্ট ভগবানের উপর ভরসা রাখো এবং সেকেন্ড রাউন্ডের জন্য একটু অপেক্ষা করো। তোমাদের কোনো বেশি চাপ নেওয়ার দরকার নাই, তোমাদের সেকেন্ড রাউন্ডে একটা কলেজ হবে শিওর শিওর শিওর, ঠিক আছে? তোমার যদি সেইভাবে চয়েস ফিলিং করো, এবার দেখা যাচ্ছে তোমার র্যাঙ্ক অনেক, তুমি সবকিছু যে দিয়ে রেখেছো, তাহলে তোমার হবে না। তোমার চয়েস ফিলিংটা মেন, চয়েস ফিলিং যদি তোমরা ঠিকভাবে করো তাহলে তোমার সেকেন্ড রাউন্ডে হবে। বেশি কিছু চিন্তা করার দরকার নাই, একটু ওয়েট করো, অপেক্ষা করো। এবার নাম্বার 2 ক্যাটাগরি, যারা ফার্স্ট রাউন্ডে অলরেডি চান্স পেয়ে গেছে। তো তাদের একটা মনে প্রসঙ্গ আছে, আমার কি ইএস আপগ্রেডেশন করা উচিত? তার কারণ যারা ফার্স্ট রাউন্ডে সিট পায়নি তার তো ইএস আপগ্রেডেশনের কোনো ব্যাপারই থাকছে না, বাট যারা পেয়েছে তাদের এখানে একটা প্রশ্ন আসছে, আমার কি ইএস আপগ্রেডেশন করা উচিত? বা অনেকে আমাকে এরকম প্রশ্ন করছে যারা ক্যাটাগরি 1 স্টুডেন্টের মধ্যে পড়ে, অর্থাৎ যারা ফার্স্ট রাউন্ডে সিট পায়নি, আবার ফার্স্ট রাউন্ডে যারা সিট পেয়েছে, তারা সবাই আমাকে বলছে, দাদা আমি এই সিটটা পেয়েছি এই কলেজের, এবারকে আমি এর উপরে আমি এগুলো রেখেছি, এগুলোকে আমি পেতে পারি? এই প্রশ্নটা সবাই ম্যাক্সিমামই করেছে। এবার আমি বলে দিই যে তোমরা কি করে বুঝবা যে তুমি এই কলেজটা বা এটা পেতে পারো কিনা, ঠিক আছে? তুমি ওই রাউন্ডে সেকেন্ড রাউন্ডে পেতে পারো কিনা, কি করে বুঝবা সে সম্পর্কে খুব ডিটেলসে বলছে, খুব মন দিয়ে শুনবা, বুঝতে পারবা যে তুমি ওই কলেজটা পাচ্ছ কিনা। তার আগে আমি একটা কথা বলি, তোমরা যে এই কমেন্টগুলো করেছো, আমি প্রত্যেকটা কমেন্টে কিন্তু উত্তর দিতে পারবো না, তার বিভিন্ন কারণ আছে। তার কারণ কি দেখো, আমার কালকে একটা প্রমাণ এসেছে, একজন এখানকার আমাদের স্টাডি অফ বেঙ্গলের একজন স্টুডেন্ট, সে কি করছে, তার একজন 25,000 র্যাঙ্ক এসেছে, তার 25,000 র্যাঙ্ক এসেছে, 25,000 সামথিং, 25,008 না কত, আর তারই একটা বন্ধু 25,032 না 33 র্যাঙ্ক এসেছে। বাট তারা যে 25,008 র্যাঙ্ক এসেছে, সে যে কলেজটা দিয়েছিল, মানে যে কলেজটা উপরে দিয়েছিল, অর্থাৎ জলপাইগুড়ি সামথিং একটা কলেজ, কি একটা বললো ঠিক নাই, কোন একটা কলেজ আমার ঠিক মনে আসছে না, জলপাইগুড়ি না, সেই কলেজটা সে পেয়ে গেছে। তার বন্ধু একইভাবে কাউন্সিলিং বা চয়েস ফিলিং করেছে, বাট সে ওই কলেজ যে যার বেশি র্যাঙ্ক ছিল, 5,032 র্যাঙ্ক ছিল, সেই কলেজটা পেয়ে গেছে, বাট এ কিন্তু কলেজটা পায়নি। এর কারণ আমি কেন বুঝতে পারলাম না, সেই জন্য আমি তোমাদের বলতে পারছি না যে অ্যাকচুয়ালি তোমাদের সেকেন্ড রাউন্ডে এটা পাবা কিনা, আমি একদম সিওরিটি ভাবে বলতে পারছি না। আর আন্দাজ করে বলে তোমাদের মনে একটু খুশি করে দিলাম, পরে তুমি না পেলে তুমি আরো ডিমোটিভেশন হলে, তখন আমার প্রতি আরো অশ্রদ্ধা জমে গেল, সেই সম্পর্কে আমি তোমাদের কমেন্টগুলো দিতে পারছি না। বাট আমি তোমাদের আজকে বলবো তোমরা কিভাবে চেক করতে পারো যে তুমি ওই রাউন্ডে, এই সেকেন্ড রাউন্ডে এই কলেজটা পাবা কিনা। বুঝতে পারলাম আমি কি বলতে না, উদাহরণ দিলাম 25,000 হচ্ছে যে এসেছিল, সে ওই কলেজটাকে 25,000 এসেছিল, সে ওই কলেজটাকে পায়নি, বাট 25,032 যে এসেছিল, তার বন্ধু আরো একইভাবে চয়েস ফিলিং করেছে, বাট ও ওই কলেজটা পেয়ে গেছে। এবার ক্যাটাগরি দুটোর না সেম ছিল, এটা কেন হলো আমি বুঝতে পারছি না। এরকম প্রায় এটা একটা রেয়ার বিষয় কিন্তু না, এরকম হয়েই থাকে, বুঝতে পেরেছো তো? তো যাই হোক, সেই জন্য আমি তোমাদের বলছি না। এবার শোনো, তোমাদের মেন, তুমি যে ইএস আপগ্রেডেশন এবার করবা, তোমাদের একটা মেন লক্ষ্য হওয়া উচিত যে আমার যে কলেজটা পেয়েছি, সেই কলেজের যে উপরের যে সমস্ত কলেজগুলো আছে, সেই কলেজটা কি এই কলেজটা থেকে ভালো, বা এই কলেজের এই ব্রাঞ্চ থেকে কি ওই উপরের দিকে ভালো। সেই জন্য আমি তোমাদের বারে বারে বলেছিলাম যে উপরের দিকে কলেজগুলো একটু ভালো থাও, অর্থাৎ তোমার র্যাঙ্কে মোটামুটি আসছে এরকম সেই কলেজগুলোকে থাও। তার কারণ আপগ্রেডেশন হয়ে যদি তোমার ওই কলেজগুলো হয়ে যায়, তাহলে তোমার খুব ভালো, ওই কলেজ তোমার একটা ভালো ব্রাঞ্চ পেয়ে গেলে বা ভালো কলেজ পেয়ে গেলে। এটা তুমি আগে লক্ষ্য করো যে আমার যে কলেজটা লেগেছে, সে তার উপরে যেগুলো আছে সেগুলো কি অ্যাকচুয়ালি ভালো, তাহলে তুমি অবশ্যই ইয়েস আপগ্রেডেশন করো। বাট দেখা যাচ্ছে তুমি এমন ভাবে চয়েস ফিলিং করছো, তোমার যে কলেজটা লেগেছে তার উপরে যে সমস্ত কলেজগুলো সেগুলো আরো খারাপ, তাহলে তোমার আর ওই করার কোনো দরকার নাই, ইয়েস আপগ্রেডেশন কোনো দরকার না। বা দেখা যাচ্ছে তুমি যে কলেজটা রেখেছো, যে কলেজটা তোমার পড়েছে, তার উপরে এমন কিছু কলেজ দিয়েছো যেগুলো খুবই হাই কাট অফ যায় এবং তোমার র্যাঙ্ক সেই কাট অফের তুলনায় অনেক বেশি, তাহলে তুমি সেকেন্ড রাউন্ডে গিয়েও পাবে না। বাট একবার চান্স নিতেই পারো, তাই না? একবার চান্স নিতেই পারো, যদি হ্যাঁ চয়েস ফিলিং দেখা যাচ্ছে তোমার ওর উপরে যে সমস্ত কলেজগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে তোমার নানান ভাগ, মানে অ্যাকচুয়ালি তোমার ভালো লাগে, বাড়ির কাছাকাছি হতে সব দিকে সুযোগ সুবিধা তোমার আছে, ব্রাঞ্চটাও ভালো, এমন থাকলে তুমি অবশ্যই ইএস আপগ্রেডেশন করতে পারো। তার কারণ কি, তোমাদের তো ফার্স্ট রাউন্ডে যে সিটটা পাবা সেটা তো হাতে থাকছেই, তারা যদি পেয়ে যাও তাহলে ভালো কলেজ তোমার ভালো বয়স হয়ে গেলো, আর যদি না পাও তাহলে কি হলো, তাহলে তুমি পেলে না। বুঝতে পেরেছো? সেজন্য আমি তোমাদের বলি, তবে প্রত্যেককেই বলবো আমি একবার, ইয়েস আপগ্রেডেশন করাটা অ্যাকচুয়ালি ভালো, ঠিক আছে? অনেক প্রাইভেট কলেজ দেখবে তোমাকে চাপ দিবে, বলবে যে আর সিট থাকবে না, এখনই ভর্তি হয়ে যায়, ওসব কথায় কান দেবে না, ঠিক আছে? তোমাকে জাস্ট ইয়েস আপগ্রেডেশন করে চলে আসবে, সেকেন্ড রাউন্ডে বসবে, সেসব নিয়ে অসুবিধা না। বাট আমি তোমাদের আরো সতর্ক করে দিচ্ছি যে এরকম চয়েস ফিলিং যদি তোমার থাকে,
তাহলে তুমি শুধুমাত্র ইএস অ্যাপ্লিকেশন করো, বা নতুবা তুমি ইএস অ্যাপ্লিকেশন করে তোমার কোনো লাভ হবে না আমার মনে হয়। ঠিক আছে, তো এই সমস্ত কথা মাথায় রাখো। এবার আমি বলি, তোমরা যে সমস্ত প্রশ্ন আমাকে বারবার করছো যে দাদা আমার এই র্যাঙ্কে সেকেন্ড রাউন্ডে এটা কি পাবো, আমি তোমাদের একটা কথা বলি। আমি তোমাদের এর আগে একটা বলেছিলাম যে ডব্লিউবিজিতে ফার্স্ট রাউন্ডে হাই কাট অফ যাবে, কেন তার কারণ দিয়েছিলাম। বাট সেকেন্ড রাউন্ডে ডব্লিউবিজির যে ফার্স্ট রাউন্ডে কাট অফ তার থেকে একটু লো কাট অফ যাবে, একটু লো কাট অফ যাবে, বাট খুবই লো এমনটা হবে না, বাট লো কাট অফ যাবে। আমি তোমাদের বলি যে তোমরা কিভাবে চেক করবা। দেখো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে 2023-এর সেকেন্ড রাউন্ডের লাস্ট রাউন্ড কাটা। প্রত্যেকটা ব্রাঞ্চ তোমার যে কলেজের মনে যাবে, বা যে কলেজে তোমার মনে হচ্ছে যে এই কলেজে আমি পাবো কিনা, সেই কলেজটা তুমি লিখো, সেই কলেজে সার্চ করো এবং সেই ব্রাঞ্চে তুমি লাস্ট রাউন্ড কাট অফটা লক্ষ্য করো। লাস্ট রাউন্ডে যে কাট অফটা আছে বা যে ক্লোজিং র্যাঙ্কটা আছে, সেই ক্লোজিং র্যাঙ্কটা তুমি 200 বা 200 থেকে 300, তোমার যে র্যাঙ্কটা এসেছে বা তোমার যে ক্লোজিং র্যাঙ্কটা ওখানে দেখাচ্ছে, সেই ক্লোজিং র্যাঙ্কটাকে 200 বা 300 র্যাঙ্ক কমিয়ে দাও। কমিয়ে দিয়েও যদি দেখো যে তোমার আসছে ওই র্যাঙ্কটা, ওই র্যাঙ্কের মধ্যে তোমার চলে আসছে, তাহলে জানবা তোমার সেকেন্ড রাউন্ডে পাক্কা হবে। তাও আমি বেশি রিস্ক না নেওয়ার জন্য বলছি 500 র্যাঙ্ক তুমি কমে দাও, মানে একদম বিরাট সেফটি হয়ে যাবে। 500 র্যাঙ্ক ওই ক্লোজিং র্যাঙ্কের থেকে কমিয়ে দাও, তারপরে দেখো যে ওই র্যাঙ্কের মধ্যে তোমার আসছে কিনা। যদি আসে তাহলে তুমি একদম 100% জানবা যে আমার সেকেন্ড রাউন্ডের কলেজটা হবে, বাট এবং আমি ইএস অ্যাপ্লিকেশন করতে পারবো। ব্যাপারটা বুঝতে পারলাম? তার কারণ আমি আর আগেও তোমাদের বলেছিলাম এবং আজকেও বলছি, এইভাবে কমিয়ে দেখে নাও যে আসছে কিনা। আসলে বুঝতে পারবা যে তোমার সেকেন্ড রাউন্ডে এবার হতে পারে। সমস্ত পারিপার্শ্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে আমি তোমাদের বললাম এবং বললাম হ্যাঁ যাদের অ্যালটমেন্ট হয়নি, আবার বলি চিন্তা করো না, সেকেন্ড রাউন্ডে পেয়ে যাবা। এবং যাদের হয়েছে তারা ইএস অ্যাপ্লিকেশন করো কিছু কিছু শর্তকে মাথায় রেখে, যেগুলো আমি তোমাদের অলরেডি বললাম যে যদি এরকম হয় তাহলে তুমি ইএস অ্যাপ্লিকেশন করো। বাট আমি বলবো ইএস অ্যাপ্লিকেশন করাটা বেটার বলে মনে হয়। এবার তাও বলবো শর্তগুলো মানলে তারপর। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি নিশ্চয়ই তোমাদের বুঝতে পারলাম যে তোমাদের মনে যে সমস্যাটা হচ্ছিল সেটা চেক করো। দেখো ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে 2023-এর ক্লোজিং র্যাঙ্কের কাট অফের, ঠিক আছে, ওখান থেকে চেক আউট করো। ওকে, ধন্যবাদ।